হ্যালো বন্ধুরা, আজ থেকে আমি আর ভিডিও বানাবো না। তোমাদের দুঃখের সঙ্গে আমি তোমাদেরকে জানাচ্ছি, আজ থেকে আমার ভিডিও বানানো বন্ধ। কেন বন্ধ করলাম তাহলে একটা ঘটনা শোনো তোমরা। আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ভিডিও বানাই। এবারে সে প্রত্যেক দিন এসে বলে আমার 20,000, 30,000, 40,000 করে ভিউজ এসছে। আমি এসে দেখি আমার মোবাইলে মাত্র 2, 3, 5, 10, 100টা করে ভিউজ আসছে। কেন তো কিছুই বুঝতে পারি না। একদিন রাস্তা দিয়ে হঠাৎ যাচ্ছি, দেখি আমার বান্ধবী শুধু 2 হাত উপরে উটকাচ্ছে আর নামকাচ্ছে, উটকাচ্ছে আর নামকাচ্ছে, কিছু তো বুঝতে পারলাম না। তারপরে দেখলাম মোবাইল সামনে ধরে 2 হাত উট করছে, তার মানে ভিডিও বানাচ্ছে। তাই দেখে আমি বাড়িতে এসে ভিডিও বানালাম, 2 হাত উট করছি আর নামকাচ্ছি, এদিক ঘুরছি ওদিক ঘুরছি। ভিডিও বানালাম, ছেড়ে দিলাম, ব্যাস। পরের দিন সন্ধ্যাবেলা শুনি বান্ধবীর নাকি 3 মিলিয়ন ভিউজ এসছে। শুনে তো খুব মনটা চঞ্চল হয়ে গেল যে নিশ্চয়ই আমার ভিডিওতে অনেক ভিউজ আসবে। সেটা দেখতে বাড়িতে চলে এলাম তাড়াতাড়ি করে। মোবাইলটা নিয়ে গেছিলাম না, তাই চলে এলাম বাড়িতে তাড়াতাড়ি করে। বাড়িতে এসে দেখি মাত্র 2টো ভিউজ উঠেছে। আবার একটা বন্ধু কমেন্ট করেছে, কিরে ভাই তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি, শুধু 2 হাত তুলতেছি আর নামকাচ্ছি আর এদিক ঘুরতেছি ওদিক ঘুরতেছি। কি বলবো, সেই দুঃখে মনে দুর্বলতা বেড়ে গেল। আমি বললাম, আচ্ছা আমার বান্ধবী কী করে এতটা ভিউজ তুললো দেখি তো। ও বাবা, ভিডিওর মধ্যে গিয়ে দেখি ওটা তো বান্ধবীকে দেখতেছে না, ও তো দেখতেছে শুধু হাত তুলছে আর বগলে চুল দেখাচ্ছে, হাত তুলতেছে আর বগলে চুল দেখাচ্ছে। ও বাবা, মানুষেরা তো ওকে দেখছে না, দেখছে তো শুধু বগলে চুল। সেই দেখে আমার মনে দুর্বলতা প্রচুর বেড়ে গেল। মনে মনে ভাবলাম আমি আর ভিডিও বানাবো না। তারা যদি এইভাবে চুল দেখিয়ে ভিউজ আনে আর আমরা ভিডিও করে আর কি ভিউজ পাবো।